প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই বলেছো যে বিভিন্ন কারণে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না। এই জন্য সিলেবাসটা তোমাদের জন্য আমি আবার একটু জানিয়ে দিই এবং প্রশ্নের ধারা সম্পর্কে। এই জন্যই আমি আবার তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি। তোমরা জানো তোমাদের 30 মার্কের একটা পরীক্ষা হবে। এই 30 মার্কসের মধ্যে তোমাদের প্রথমে যেটা আসতে পারে সেটা হচ্ছে একটা প্যাসেজ থেকে তোমাদের কতগুলো গ্যাপ পূরণ করতে হবে, এবং গ্যাপ পূরণ করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে। তোমরা জানো V1, V2, V3, V4 মানে তোমরা বেস ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম, গ্র্যান্ড পার্টিসিপল, যেটা প্রাসঙ্গিক হবে তোমরা নাম্বার, টেন্স এইগুলো দেখে তোমরা সেটা পূরণ করবে। এই জন্য তোমাদের বি ভার্ব, মোডাল ভার্ব বা কনজুগেশন অফ ভার্বস এইগুলো তোমাদেরকে যে কোনো গ্রামার থেকে একটু পড়তে হবে। তারপরে তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে প্রিপোজিশন। তোমাদের বই খুব সুন্দর করে দেওয়া আছে, তোমাদেরকে পড়ানো হয়েছে। তোমার প্রিপোজিশন দেখবে কোনটা কোথায় বসে, অন, ইন, অ্যাট, অফ এগুলো কোথায় বসে। তোমরা পার্টস অফ স্পিচের যে অংশটা আছে যে কোনো গ্রামার বইয়ে, ওইখান থেকে তোমরা এক্সারসাইজগুলো একটু দেখে নিতে পারো। তারপর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কনজাংশন। দুটো সেন্টেন্স থাকবে, সেই দুটো সেন্টেন্সকে তুমি সুটেবল একটা কনজাংশন ব্যবহার করে তুমি সেটাকে যুক্ত করবে। অ্যান্ড, বাট, অর তোমরা জানো অনেক ধরনের কনজাংশন আছে, সেগুলো তোমরা ব্যবহার করবে। এই ক্ষেত্রেও তোমরা পার্টস অফ স্পিচের জন্য যে অংশটা আছে সেই অংশটা থেকে তোমরা গাইডের বা গ্রামারের তোমরা ওই গ্রামার বা গাইড থেকে তোমরা একটু চর্চা করতে পারো। তারপর তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে টেন্স। 12টা টেন্সের গঠন, উদাহরণ খুব ভালো করে মুখস্থ করতে হবে। তোমাদেরকে টেন্স আইডেন্টিফাই করতে হবে, কোন টেন্স নির্ণয় করতে হবে এবং সেই টেন্সের গঠনটা কেমন। তোমাদেরকে সাবজেক্ট, সেই অক্সিলারি ভার্ব, মূল ভার্বের ফর্ম এবং অবজেক্ট বসিয়ে তোমাদেরকে একটা গঠন লিখতে হবে। প্রথমে সেন্টেন্সটা নির্ণয় করবে, তারপরে সেন্টেন্সের গঠনটা তোমরা লিখবে। এবং সবশেষে তোমাদের জন্য রয়েছে যে রাইটিং পার্ট। এই রাইটিংয়ে তোমাদের ক্লাসে অনেকবার পড়িয়েছি, বলেছি ফর্মাল, ইনফর্মাল যাই আসুক না কেন, তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা কীভাবে শুরু হয়, কীভাবে শেষ হয় সবগুলো তোমরা দেখবে। ইন্ট্রোডাকশান, বডি পার্ট, কনক্লুশন তোমরা খুব ভালোভাবে দেখবে। তবে এটা যেহেতু তোমরা বিশেষ করে ক্লাস 6, 7 এদের জন্য সাধারণত ফর্মাল রাইটিংটা একটু বেশি ইম্পর্টেন্ট। প্রাতিষ্ঠানিক রাইটিং যেটা বিদ্যালয়, কলেজের প্রধানদের কাছে যেগুলো লেখা হয়, প্রতিষ্ঠান প্রধানের কাছে যেগুলো লেখা হয়, এগুলো তোমরা একটু বেশি চর্চা করবে। সব কিছুই ভালো করে পড়বে, সব কিছুই শিখবে, কিন্তু এটা একটু বেশি করে রিভিশন দেবে। আমার ধারণা এ থেকেই তোমরা উপকৃত হবে। আবারও বলছি যে তোমরা যে কোনো গ্রামার থেকে রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো একটু দেখবে, বিশেষ করে টেন্স সংক্রান্ত, টেন্স রিলেটেড যে রুলগুলো আছে সেগুলো তোমরা একটু দেখবে। এবং তোমরা অবশ্যই ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি যে তোমরা সাবজেক্টটা দেখবে, সাবজেক্টটা কি, সেটা অ্যাক্টিভ নাকি সেটা প্যাসিভ, এটা তোমরা ভালো করে দেখবে। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সাথে এস হবে নাকি ইয়েস হবে, সেটা কি গ্র্যান্ড হবে নাকি সেটা ইনফিনিটি হবে, পার্টিসিপল হবে, ভার্ব সেটা ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট হবে, এটা তোমরা খুব ভালোভাবে সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করবে। এই জন্য গ্রামার বইয়ের হেল্প নিতে পারো। তারপর প্রিপোজিশন আমাদের বইয়ে আছে, তোমরা চাইলে গাইড থেকেও দেখে নিতে পারো। তোমাদেরকে আমি ক্লাসে ডায়াগ্রাম দিয়ে একে সুন্দর করে বুঝিয়েছিলাম, চাইলে সেই পুরাতন খাতাগুলো একটু দেখে নিতে পারো। কনজাংশনগুলো সুন্দর করে পড়বে, কনজাংশন দিয়ে বাক্যটা সঠিকভাবে রচনা করবে, যোগ করবে। 12টা টেন্সের গঠনটা আবারও বলছি খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। আর রাইটিংটা তোমরা মুখস্থ করবে এবং ফর্মালটা একটু বেশি সুন্দর করে রিভিশন দেবে, বেশি করে পড়বে। আমার ধারণা তোমাদের অনেক ভালো একটা পরীক্ষা হবে। সবার জন্য শুভকামনা। ভালো থেকো। আল্লাহ হাফিজ।